একজন মুমিন ব্যক্তি প্রতিনিয়ত আল্লাহ ও তার রাসূলের দেখানো পথ অনুসরণ করেন, যার পুরস্কার হিসেবে আখিরাতে মহান আল্লাহ তাদের জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। এমন একটি আল্লাহর পছন্দনীয় কাজ আছে যা আমল করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। ফেরেশতারা সবসময় আল্লাহ তাআলার ইবাদত করেন। এরপরও আল্লাহ এমন এক জাতি সৃষ্টি করলেন যারা ইবাদত করবে, আবার গুনাহ করে ফেললে তওবাও করবে। তাই প্রথমে তিনি জিন সৃষ্টি করেন, এরপর মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সবাই মিলে যদি কেউ গুনাহ না করত, তাহলে আল্লাহ তাআলা নতুন করে একটি জাতি সৃষ্টি করতেন যাতে তারা গুনাহ করে এবং তওবা করে। আল্লাহ তাআলার কাছে তওবা খুবই গুরুত্বপূর্ণ। তওবা করলে তিনি অধিক খুশি হন। বিষয়টির উদাহরণ একটি হাদিসে উঠে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ঈমানদার ব্যক্তি তার গুনাহগুলোকে এত বিরাট মনে করেন যে যেন সে একটা পর্বতের নিচে উপবিষ্ট আছে, আর সে আশঙ্কা করছে যে সম্ভবত পর্বতটা তার উপর ধসে পড়বে। আর পাপিষ্ঠ ব্যক্তি তার গুনাহগুলোকে মাছির মতো মনে করে, যা তার নাকে বসে চলে যায়। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মনে করো কোনো এক ব্যক্তি সফরের কোনো এক স্থানে অবতরণ করল। সেখানে প্রাণেরও ভয় ছিল। তার সঙ্গে একটি সফরের বাহন ছিল, যার উপর তার খাদ্য ও পানীয় ছিল, যা সে মাথার কাছে রেখে ঘুমিয়ে পড়ল এবং জেগে দেখল তার বাহন চলে গেছে। তখন সে গরমে ও পিপাসায় কাতর হয়ে পড়ল। এরপর সে ভাবল যে আমি যে স্থানে ছিলাম সেখানেই ফিরে যাই। এরপর সে নিজ স্থানে ফিরে এসে আবারও ঘুমিয়ে পড়ল। তারপর জেগে দেখল যে তার বাহনটি তার পাশেই দাঁড়িয়ে আছে। তখন সে ব্যক্তি যতটা খুশি হলো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দার তওবা করার কারণে এর চেয়েও অনেক বেশি খুশি হন। সৈয়দ নওশাদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।